আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যাদের ব্যবসায় গণিত ও পরিসংখ্যান সাবজেক্টের পরীক্ষা রয়েছে, আমরা এই পরীক্ষার একদম শর্ট সাজেশন এবং নমুনা প্রশ্নটা দেখে নিব। তো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি। দেখো সিলেবাসে তোমাদের যে অধ্যায়গুলো রাখা হয়েছে, অধ্যায় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা অধ্যায় রয়েছে। খ বিভাগ রয়েছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা করে অধ্যায় রয়েছে ক বিভাগ, খ বিভাগ মিলে। এখন তোমাদের যে মানবন্টনটা রয়েছে সেটা যদি দেখার চেষ্টা করো, দেখো মানবন্টনে রয়েছে ব্যবসায় গণিতে চূড়ান্ত মূল্যায়ন, যেটা লিখিত পরীক্ষা হবে, ব্যবসায় গণিতে ২০ মার্ক এবং ব্যবসায় পরিসংখ্যান যা রয়েছে সেখানে ২৫ মার্ক মিলে ৪৫ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, কোথায় কোথায় কত করে প্রশ্ন থাকবে সেটাও বলা রয়েছে। 4টি প্রশ্ন থাকবে, প্রতিটার মান হচ্ছে 5 মার্ক করে 20 মার্ক। আর ব্যবসায় পরিসংখ্যানে 5টা প্রশ্ন থাকবে, সবগুলো প্রশ্নে থাকবে, সাথে বিকল্প প্রশ্ন থাকবে 25 মার্ক। এই হচ্ছে 25 আর হচ্ছে 20 মিলে 45 মার্ক। চলো আমরা একটা নমুনা প্রশ্ন দেখে নিচ্ছি। 2025 সালের প্রশ্নটা থেকে ব্যাখ্যা করা শুরু করি। দেখো যে 25 সালের, এটা 2025 সালের প্রশ্ন। এখানে দেখো কিভাবে ছিল, একটা সংজ্ঞা থাকে সাথে আর একটাকে অঙ্ক দেয়া থাকে। একটা সেট থেকে ছিল, বিন্যাস সমাবেশ থেকে ছিল, সুদ কষার অঙ্ক ছিল। ঠিক আছে, আর পরিসংখ্যানের পার্ট থেকে পরিসংখ্যানের রয়েছে চলক ধ্রুবক রয়েছে, প্রচুরক রয়েছে, এবং সূচক সংখ্যা রয়েছে। হ্যাঁ, এই সবগুলো থেকে আমরা সাজেশন, যেহেতু প্রিমিয়াম সাজেশন আমাদের, তোমাদের টাকা দিয়ে পারচেস করতে হবে। আমরা এখানে অধ্যায়ভিত্তিক সাজেশনে দেখো ব্যবসায় গণিতে সুন্দর করে সেট, বাস্তব সংখ্যা, বিন্যাস সমাবেশ, সুদ, হচ্ছে অংশীদারি ব্যবসায়, কিস্তি, স্টক শেয়ার, এই সব কিছু দেখো আমরা সুন্দরভাবে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা আমি এখানে স্টার দিয়ে লেখা আছে। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের ওই যে বড় প্রশ্নের সামনে থাকবে। তাই এই প্রশ্নগুলো আমি স্টার দিয়েছি। স্টার দেওয়া প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু কমন পেয়ে যাবা। ঠিক আছে, এই যে দেখো প্রত্যেকটা স্টার দেওয়া রয়েছে, সো এই প্রশ্নগুলো সলভ করবা। আর প্রত্যেকটা দেওয়া আছে, আমি প্রিমিয়াম সাজেশন জন্য শো করতে পারতেছি না। একইভাবে পরিসংখ্যানেও মৌলিক ধারণা, তথ্য চলক, চলক ধ্রুবক তথ্য উপস্থাপন, এরপরে রয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, বিস্তার পরিমাপ, সংশ্লেষণ নির্ভরণ, সূচক সংখ্যা, নমুনায়ন। তো এই 7টা চ্যাপ্টার করে 14টা চ্যাপ্টারের উপরে সব কিছু দেওয়া রয়েছে। যারা সাজেশন নিতে চাও, স্ক্রিনে দেখানো রবি নাম্বারটাতে নক করে উত্তর সহকারে সাজেশন পারচেস করে নাও। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।